আপনি যে পে স্কেল দিচ্ছেন 100 থেকে 140 ভাগ বাড়াচ্ছেন, আপনি 18 কোটি লোকের তোর চুষবেন এটার জন্যে। তো 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের সুবিধা দিবেন, মানে ফিলিস্তিনকে চুষবেন, ইসরায়েলের সুবিধা দিবেন। এই সরকার তো আমরা চাই না। শেখ হাসিনা 15 বছর চালায় গেল, মাঝখানে প্রায় 18 মাস 19 মাস ইউনূস সরকার, তারপরে 6 মাস এই সরকার। তো এই সরকারের হেলাল ভাইদের কাছে আমি যে প্রশ্ন করি যে এই 6 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা আর ইউনূস সাহেবের 18 মাসের বিদ্যুৎ গ্যাসের যে অবস্থাটা এক কিনা, কোনো সন্দেহ নাই যে ইউনূস সাহেবের 18 মাসে এর চেয়ে ভালো ছিল। সেও তো রিসিভ করছে, ডাইরেক্ট রিসিভ তো করছে সে, উত্তরাধিকার সূত্রে যদি রিসিভ করে থাকে। শেখ হাসিনার পর ইমিডিয়েটলি টেক ওভার করলো ইউনূস সাহেব এবং 18 মাস উনি কাটাইছেন। এই 18 মাসে কিন্তু আমি নিশ্চিত করে বলছি এই সংকট হয়নি। তখন তো ইরান যুদ্ধ ছিল না, সেটা আরেক চ্যাপ্টার। হ্যাঁ, ওইটা তো আনতে হবে। না ঠিক আছে, আমি আপনার সাথে দ্বিমত করছি। কিন্তু জ্বালানি মন্ত্রী যে 2 বছরের সংকটের কথা বলছেন, যে 2 বছর লাগবে সমাধান করতে, সেটা তো ইরান যুদ্ধের সাথে সম্পৃক্ত না। না ঠিক আছে হেলাল ভাই, আমি আপনার সাথে আমি একমত। আপনার সাথে আমদানিতে কোনো সমস্যা না, তখন রেমিটেন্সও আমাদের রিজার্ভও ছিল, ওই তো আমি রিজার্ভ ছিল না, আনতে পারছি। না আপনার সাথে এখন আপনি আনতেই পারছেন। এটাও ইউনূস সরকারের সফলতা যে রেমিটেন্স। না আমি ইউনূস সরকারের সফলতায় যাচ্ছি না, আমি হেলাল ভাইয়ের সাথে একমত। তো তখন যুদ্ধটা ছিল না, তাহলে যুদ্ধের অজুহাত দেন, যুদ্ধের অজুহাত দিতে না, ওই পদ্মা সেটা লজিক্যালি বলতে হবে। বিদ্যুৎটা আসে মানে তেলটা তারপরে আসে ওই পথ দিয়ে, তারপরে আসে পথটা বন্ধ। এই সার্বিক পরিস্থিতি আপনার পলিটিক্যাল লিডার, কালকে যদি আমারে দায়িত্ব দেয় দেশটা চালানোর, আমার জন্য হয়তো অভিজ্ঞতা নাই, আমি পলিটিক্যাল লিডার না। আপনারা তো 16 বছর দেশ চালাইছেন, যেটা আন্দোলন করেন, যাই করেন, মাইর খান, গুতা খান, ক্ষমতায় ছিলেন, দেশের কোথায় কী সব আপনাদের নখদর্পণে। কি আসলে কি করবে? নির্বাচনের আগে কি আপনারা আদৌ বলছিলেন? আপনাদের নির্বাচনের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, তখন বলছিলেন যে আমরা টেক ওভার করলে কিন্তু এই পরিস্থিতিতে তেল, গ্যাস, বিদ্যুতের সমস্যা হয়ে থেমে গেছিল। না, এটা তো বলেন না কেউ এরকম। মানে আমি বলছি, একটা যুদ্ধ হবে, কেউ আমি বলছি যে শুনেন, শুরু হয়ে গেল। এক্সকিউজ খোঁজাটা কিন্তু স্কেপ করা না। আমরা বলছি যে কেন আপনি বিদ্যুৎ মানে গ্যাসটা, যেমন ধরেন মূল জ্বালানি গ্যাস, যেমন ধরেন বা তেল, ওইটা আনতে পারছি না, যেমন ধরেন তারপরও আনছি। কতগুলা কাজে কিন্তু কোনো ত্রুটি হচ্ছে না। কাকে কোথায় নিয়োগ দিবেন, বসাবেন, কোনো ত্রুটি হচ্ছে না। তো আপনি যদি না বলতেছি সরকার গঠন না করেন, সরকার চালাবেন কি? গঠন করতে হবে, কিন্তু বলছি কোথাও কিছু প্রশাসনে গঠন করতে হবে না, কোথাও লোক পরিবর্তন করা, লোক বদল করা। যেমন আপনি ধরেন, আপনি যদি বিশেষজ্ঞরে বাদ দিয়ে অন্য লোকের বসান, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারে বসাইছেন, গভর্নর আপনার পছন্দ মতো বসাইতেই পারে অবশ্যই, কিন্তু প্রিভিয়াস যিনি ছিলেন তার চেয়ে যোগ্য কিনা আলোচনা এইটা আসতে হবে যে না রে ভাই, ওনার চেয়ে ভালো বসাইছে। তো কেউ এই তিনি কি ওনার চেয়ে ভালো কি মন্দ এই বিচারটা করে আমাদের দৃষ্টিতে বর্তমান যিনি উনি ভালো, আমাদের জন্য ভালো, সরকারের জন্য ভালো, জনগণের জন্য ভালো না, সরকারের জন্য ভালো। ভাই জনগণের সরকার ক্ষমতায়, জনগণের জন্য ভালো না, এই কথা বলে সরকারটা জনগণের জন্য ভালো। আরে ভাই, বিএনপি সরকার কি জনগণের সরকার না? জনগণ বলতে পারতেছি না, আমি বলি কথাবার্তা তো ঠিক করে বলতে হবে। ঠিক আছে ভাই, এটা তো যেমন আমরা বাংলাদেশের ইতিহাস ব্রেক করেছে। আমরা যেমন সংসদে 2টা অধিবেশন করলাম, 2টা অধিবেশন আমাদের কি আলোচনা হয়েছে বলেন তো? অনেক কিছু আলোচনা। স্বাধীনতার পক্ষ শক্তি কি, বিপক্ষ না, বিদ্যুৎ আলোচনা হয়েছে, গ্যাস আলোচনা হয়েছে, এই নিয়েছে প্রথম অধিবেশনে আলাপ হয়েছে এইগুলা। তার সাথে কিছু অর্ডিন্যান্সে আইনে রূপান্তর করছেন, কোনগুলা যেটা বেসিক কোনো চেঞ্জ হয় এইরকম গুলা সবই পেন্ডিং রাখছেন আপনারা। কি? মানবাধিকার কমিশন আইন, দুদক কমিশন আইন, তারপরে কি এই গুম অধ্যাদেশ আইন, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি বলতে পারেন, আমরা অনেকেই বলছে যে এগুলা পাশ করে না কেন, কি আবার গুম করবে? না, শেখ হাসিনার যে ক্যাপাসিটি ছিল গুম করার, সেই ক্যাপাসিটিও না, সেই ক্যাপাসিটিও নাই। আবার তখন বলছিল কি জানেন, এগুলো খুব পোক্ত করে আনবেন, যেখানে 2/3 মেজরিটি আপনার আছে, আপনার তো কোনো টেনশন নাই। সকালে একটা আইন করবেন, বিকালে এটা সংশোধন করবেন, পরদিন সকালে আরো সংশোধন করবেন, তারপর দিন আরো মজবুত করবেন। জনগণ তো দেখতো অ্যাটলিস্ট যে না, গুম অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করেন। ভাই, আমরা তো স্যাটিসফ্যাকশন পাইতাম, আপনি করলেন না কেন? বিষয়টা ওইখানে। আপনি
গোবন্ধদেশ মন্ত্রিসভায় পাশ হয়েছে আপনাদের বক্তব্যের কারণে। না ঠিক আছে, পাশ করেছে, এখন আমরা বিল আকারে। কিন্তু যারা গুম করবে তারাই তদন্ত করবে। ওই যে যারা গুম করবে সেটা সেকেন্ডারি জানে, আমি বলছি সেটা সেকেন্ডারি। সম্বন্ধে এবং সংসদ দেখেও না, সংসদের ওই বক্তৃতাগুলো পড়েও না, সংসদে কি কি আমি এই জায়গাটা কথা বলছি। আপনারা কিন্তু যেমন আপনি হেলাল ভাই যেমন বিদ্যুৎ নিয়ে বলছে, আমি যেটা জানছি পত্রিকা সূত্রে বিরোধী দলের এনসিপির তারা একটা প্রস্তাব দিছে 30 দিন মেয়াদি, 6 মাস মেয়াদি, মানে মানে একেবারে ইমিডিয়েট, তারপরে ইমার্জেন্সি, তারপরে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, দিস অলরেডি ভালো তো। এবং সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইছে কিনা সেটাও তারা আক্ষেপ করছে। আচ্ছা যদি তাই হয়, আক্ষেপ করলে পৌঁছাইছে কিনা সেটা তো সংসদ খুললে বোঝা যাবে। না ওইটাই বলতেছি, আপনি আগে যেমন বলছিলেন যে 12টা কোম্পানি দিয়ে দিয়েছে। হেলাল ভাই আমার কথা চাঁদাবাজি হবে, আমার কথা হলো যে সংসদ বসবে, কোথাও যে 1 টাকা চাঁদাবাজি হয়েছে কেউ দেখাতে পারবে না। আমি চাঁদাবাজিতে আসতেছি না, আপনি বলতেছেন যে এই যে প্রস্তাবগুলা সেইটা সংসদ আসলে আমরা জানবো, এটা তো অ্যাকশন দরকার। আমার তো সংসদ আসলে বলবে এরা এই প্রস্তাব দিয়েছে আমরা জানলাম, এখন সিদ্ধান্ত নিব। বিষয়টা কিরকম যে একটা লোক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে, ব্লিডিং হচ্ছে, আমরা 4 জন বসে ডিসাইড করতেছি আচ্ছা কোন হাসপাতালে নিব, কোনটায় পয়সা কম লাগবে, কোনটায় ডাক্তার ভালো, আমরা কাটতাইতেছি, আমার গ্যাস নাই, বিদ্যুৎ নাই, প্রস্তাব দিছে, প্রস্তাবের কাজ শুরু হবে। আমরাই বলি হেলাল ভাই, আমি বলি অনেক অবস্থা দেখেন, আমি বলি আমারটা শেষ করি, অনেক ছাত্র আছে কি রকম, যেমন আপনার ছেলে লেখাপড়া করতেছে, আপনি যদি দেখেন যে আপনার ছেলেটা মনোযোগের সাথে লেখাপড়া করতেছে, কোনো ঘাটতি নাই, কমতি নাই, তারপর যদি রেজাল্ট খারাপ করে আপনারা স্যাটিসফ্যাকশন পাবেন। সেটা কি যে না আমার ছেলে চেষ্টা করছে, আমি দেখছি ফলাফল খারাপ হয়েছে। আমরা তো সেই চেষ্টাটা দেখছি না। আপনি 2 বছরের টাইম চাওয়ার মানি হচ্ছেই, আমরা তো আমাদের রাজনীতিবিদদেরকে চিনি, রাজনীতিবিদদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি জানেন? শেষ কথা বলতে কিছু নাই। আপনি দেখেন, এবং রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কর্মীরা কিন্তু কোনো মাইন্ড করে না। কেন মাইন্ড করেন? আমি শুধু বিএনপি আসলে ক্ষমতায় তা না, কালকে জামাত ক্ষমতা আসলে একই জিনিস হবে, আওয়ামী লীগ ক্ষমতা আসলে একই জিনিস হবে। কারণ রাজনীতিবিদরা ক্ষমতা আসলে কি হয়, কর্মী থাকে চাঙ্গা, 1, 2 তার মাঠে তার ক্ষমতা দেখানোর জন্য কর্মীকে শেল্টার দিতে হয়, 3 তারা সচ্ছলতায় অটোমেটিক সচ্ছল হয়। এই চাঁদাবাজি করে কিনা ওইটা আমি বলবো না, আমার কাছে তো চাঁদা নিতে আসে নাই কেউ, বা আমি আমার সামনে দেখিও নাই যে মুখে চাঁদা, বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা সচ্ছল হয়। কিভাবে হয়? কিভাবে হয়? আপনার কোনো তার কোনো কর্মসংস্থান হয় না, সচ্ছল হয়ে যায় কিভাবে? এই যে সচ্ছল হয় যারা, সচ্ছল লিখলে মাঠে তোরা থাকিস, ঝামেলা হলে দেখিস, 1, 2 সমস্ত রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়, ক্ষমতায় গিয়ে প্রশাসন নিয়ে, প্রশাসন ছাড়া জাস্ট জিরো, নো হিরো। কেন বলছি? আওয়ামী লীগ যে 15 বছর ক্ষমতায় ছিল, হিরো ছিল কিভাবে? প্রশাসন, জাস্ট প্রশাসন। পতন হইল কিভাবে? তখন প্রশাসন এসে হাত মিলায় জনতার সাথে। আজকে ওই 17 বছর বিএনপি জামাত রাস্তায় রাস্তায় ঘুরছেন, আপনার শক্তি কই? আজকে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী দেশে আছে, তার শক্তি কই? কারণ প্রশাসন নাই। যেটা আমি বলছিলাম যে শেখ হাসিনা 15 বছর দেশে রাজত্ব করছে প্রশাসন নিয়ে, প্রশাসনের লোকগুলো হইল তাদের কাছে ইসরায়েল, আর দেশের জনগণ হইল ফিলিস্তিন। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে প্রশাসনের লোকগুলো ইসরায়েল, আমরা সাধারণ জনগণ ফিলিস্তিন। কেন বলছি কথাটা? আপনার টাকা নাই, হেলাল ভাইও বলবে টাকা নাই, আমিও বলি টাকা নাই, আমি ক্যাপাসিটি চার্জ দিতে পারছি না, ওভার চার্জ দিতেছি বিদ্যুৎ বিলে। আপনি যে পে স্কেল দিচ্ছেন 100 থেকে 140 ভাগ বাড়াচ্ছেন, আপনি 18 কোটি লোকের তোর চুষবেন এটার জন্যে। তো 18 কোটি লোকের চুষবেন, 18 লক্ষ লোকের সুবিধা দিবেন, মানে ফিলিস্তিনকে চুষবেন, ইসরায়েলের সুবিধা দিবেন। এই সরকার তো আমরা চাই না। ভাই জামাতের পক্ষ থেকে আছে, উনি বিএনপির পক্ষ থেকে আছে, সুতরাং আমার আজকে শুনতেই ভালো লাগতেছিল, কারণ আলটিমেটলি তো ডিবেট এদের ভিতরেই বেশি হয়, সে কারণে। কিন্তু আমার যে বিষয়টা হইলো এরকম, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছর, হেলাল ভাইরা ক্ষমতায় আসলো, তারপরে মাঝখানে ইউনূস সাহেবের বাদই দিলাম, উনি তো আর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না, বা জামাত বিরোধী দলে আছে। কিন্তু জনগণের জন্য যদি সরকার হয়, আমাকে ফিল করতে হবে যে আমি ক্ষমতায়, মানে বিএনপি হেলাল ভাই এখন এমপি, আমাকে ফিল করতে হবে যে আমি ক্ষমতায় গেছি, মানে আমি বলতে আমি জনগণ, আমি ফিল করা মানে জনগণ, আমি এটা ফিল করতে পারি না। শুধু মনে হয় বিএনপি ক্ষমতায় আছে, হেলাল ভাই এমপি হয়েছে, হেলাল ভাই ক্ষমতায় গেছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে, উনি প্রধানমন্ত্রী, কিন্তু আমি ফিল করতে পারি না যে আমি ক্ষমতায়। আমরা সেইটা চাই,
যে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে, প্রধানমন্ত্রী তো 66% তার সমর্থক থাকুক বা 5% থাকুক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। বাট যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, কিন্তু সবার হবেন, আমাকে তো ফিল করতে হবে যে আমার লোক প্রধানমন্ত্রী, আমাকে ফিল করতে হবে যে আমার লোক আজিজুল বারী হেলাল এমপি। আমি কেন ফিল করি না? এইটুকু আমার ট্র্যাজেডির জায়গা। এইবার আসেন উন্নতি। যেমন হেলাল ভাই বলছে, যেমন গুম নাই, খুন নাই, বিনা বিচারে খুন থাকবে, বাট বিনা বিচারে হত্যা নাই, ক্রস ফায়ার নাই, বিডিআর হত্যার সম্ভাবনা নাই, শাপলা চোরাতে হত্যার কারেক্ট, এটা নিয়ে আমি দ্বিমত করছি না। কিন্তু এটা তো তারা করে নাই, এটা হলো যে করতো তারা সরাই দেওয়ার কারণে হচ্ছে না। বিষয়টা হলো ওইখানে। এমন না যে ওনারা করতো ওনারা পরিবর্তন হয়েছে, ওরা যে করতো তাকে সরাই দেওয়া হয়েছে। আপনি রেগুলার ভাত খান, আমি রেগুলার রুটি খাই, আপনার সরাই দিয়ে আমি বলবো আমি তার ভাত খাবো না, আমি রুটি খাবো। তো সেই কারণে, বাট নাই সেটা সাকসেস। আবার যদি একজন সাদা সিধা মানে কি বলে নিরীহ টাইপের ব্যক্তি ধরি, তারেক রহমান সাহেব, সেটা সবাই প্রশংসা করে, আমিও করি। তারেক সাহেব একটা সাদা শার্ট গায়ে দিয়ে ঘোরেন সব জায়গায়, কিন্তু হেলাল ভাই তো কোট গায়ে দিছে, হি ইজ নট ফলোইং দ্য প্রাইম মিনিস্টার। না না, আমি বলছি যে না, ঠান্ডার জন্য তা বলছি না, আমি বলছি প্রাইম মিনিস্টার যেটা দেখাইতে চাচ্ছে সেটা তো ফলো করা হবে। একজন উপদেষ্টা বলতেছেন যে প্রাইম মিনিস্টার 100 টাকায় লাঞ্চ করেন, যিনি বলছেন উনি কয় টাকায় করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। উপদেষ্টা কত টাকায় করেন, উপদেষ্টা আপনি কয় টাকায় করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে আসেন আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, অবশ্যই রাজনৈতিক দলই করবে। বিয়ে খাইতে গেছিলাম বলে এই টক, না না, আপনি ভোট দিতে গেছিলাম এই জন্য। না না, এটা আমার গায়ে আজকে ব্লেজারটা থাকলে বলতাম না, আপনার গায়ে আছে তাই বললাম। আরেকটা বিষয় হলো, একটা রাষ্ট্র চলে কি দিয়ে? রাষ্ট্র চলে অর্থনীতি, মেইন হলো অর্থনীতি। ওই হেলাল ভাই যত বড় কথাই কোক, মূল চালিকা শক্তি অর্থনীতি। আজ পর্যন্ত একটা ফরেন মানে ফিনান্সিয়াল বা ইকোনমিক পলিসি কিন্তু আমরা পাইনি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, পাই নাই। 2 নম্বর আসেন, এটা হলো ইন্টারনাল। এক্সটার্নাল যদি আসেন, ফরেন পলিসি। আপনাকে একটা জায়গায় যেতে হবে, আমি 3টা দেশ ধরি, এই 3টা দেশকে কেন্দ্র করে আপনার ফরেন পলিসি এক জায়গায় সেট করতে হবে, আপনি করতে পারেননি। এরপর আসেন আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, সেটা নিয়ে একটা বিরাট পলিসি হইতে হবে, সেটা কিন্তু হয় নাই। আপনি খালি কমিটি করবেন, এটা একটা ভেরি সিম্পল। আমি যদি ক্ষমতায় থাকতাম, আমি আমার কথাই বলবো, আমার কাছে মনে হয় না যে ভারতকে নিয়ে যে প্রবলেমটা হইতেছে, আমার কাছে মনে হয় না এই প্রবলেমটা হওয়ার কথা, কোনো ম্যাটারই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা কোনো ম্যাটারই না। বিষয়টা হচ্ছে যেই দপ্তরে আছে তার সাথে সেই দপ্তরের আস্থার সম্পর্কটা থাকতে হবে। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে প্রশাসনের আস্থার সম্পর্ক থাকতে হবে। যিনি ফরেন পলিসি দিবেন তাতে যেহেতু বিদেশ ইনভলভ থাকবে, তাদের সাথে আস্থার সম্পর্ক থাকতে হবে। তারপরে যিনি ইকোনমিক পলিসি দিবেন, যাদেরকে ব্যবহার আস্থার সম্পর্ক থাকতে হবে। ফরেন রেমিটেন্স আসবে, কিভাবে ব্যবহার করেন। যেমন বিদ্যুৎ বিল বাড়ান, নো ম্যাটার, আপনি বাড়ান না, 1 টাকার বিদ্যুৎ বিল 10 টাকা নেন, বাট আপনি একটা সুন্দর ব্যাখ্যা দেন যে আমি 9 টাকা বাড়তি নিচ্ছি, আমি কি করব। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, কেউ বলতে পারেন না এই পলিসি, তারা বলুক, জনগণ যদি দেখি ইয়েস ভেরি গুড এক্সপ্লেনেশন, আমার কষ্ট থাকবে না। তো আপনি নিবেন, কোনো ব্যাখ্যা নাই, এটা কি? তো আমি সবশেষে বলবো এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করা দরকার। আর একেবারে শেষের দিকে বলতেছি যে প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে বহুত ডিবেট হয়েছে, কালকে ওনার সাথে আমার হেলাল ভাইয়ের সাথে ডিবেট হয়েছে, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট হয়েই গেছেন আর 70 অনুচ্ছেদ নিয়ে কুস্তি লাভ নাই। বিএনপির মধ্যে একজন সজ্জন ব্যক্তি, একজন ভদ্রলোক, এবং আমি তার সাথে 2-1 বার দেখা হয়েছে আমার প্রেস ক্লাবে, তারপরে অনেক জায়গায় দেখা হয়েছে। সে খুব কর্ডিয়াল একটা মানুষ, আন্দোলনের মধ্যে রয়েছে এবং পরীক্ষিত লোক। সেই হিসাবে আমি মনে করি একজন ভালো ব্যক্তি হয়তো আজকে পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তো সব শেষে ওনাকে আমি একটা শুভেচ্ছা জানাইলাম, এবং প্রধানমন্ত্রী থেকে আমি যে কথাগুলো বলছি উনি ফলো করেন, আমার অনুরোধ থাকবে। আর আমি ক্ষমতা পেলে তো কোনো কথা